ট্রাম্প যখন বাহিরের দেশে সফরে যান তার আগের রাতেই অন্ধকারে শুরু হয় এক অবিশ্বাস্য মিশন। হ্যাঁ, ৬৮ টন ওজনের দুর্গের মতো গাড়িবহর হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছানোর জন্য শুরু হয় এক মহাযজ্ঞ। ব্যাংক ভোল্টের মতো তোলা হয় এই গাড়ি বিশাল সব কার্গো বিমানে। কিন্তু এটা তো কেবল শুরু। আসল খেলা শুরু হয় যখন ওই বিমান আকাশে ভূতের মতো উড়ে বেড়ায়। ওড়ার সময় প্রায় ৩ বার এমনভাবে এটা অদৃশ্য হয়ে যায় যে পৃথিবীর কোনো স্যাটেলাইট আর তাকে খুঁজে পায় না। কেন এই রহস্যময় যাত্রা আর এত আয়োজনের বা কি দরকার, চলুন জেনে নেওয়া যাক। এই রহস্যের শুরু হয় একটা রাতে জয়েন্ট বেস এন্ড্রুজে কিছু সামরিক বাহিনীর লোক বিস্ট গাড়িটাকে C-7 সামরিক পরিবহন বিমানে তুলে। ব্যাপারটা এমন যেন একটা ব্যাংক ভোল্ট বিমানের ভেতরে পার্ক করছেন, আর সেই সাথে নিশ্চিত করতে হয় যেন বিমানটাও উঠতে পারে, কারণ এই বিস্ট গাড়িটার ওজন প্রায় ৯,০০০ কেজি। এটা এমন ভারী যে বিমানের ভুল জায়গায় রাখলে পুরো বিমানের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই ৩ জন বিশেষজ্ঞ পুরো ৪৫ মিনিট সময় নেন শুধু এই একটা গাড়িকে বিমানের সঠিক জায়গায় রাখতে। লেজার গাইডেন্স সিস্টেম দিয়ে মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে পজিশন করতে হয়। তারপর এমন শক্ত চেন দিয়ে বাঁধা হয় যে বিমান উল্টে গেলেও গাড়ি নড়বে না। সেই বিকালেই C-7 বিমানটা টেক অফ করে, কিন্তু এই বিমানের নাম ৩ বার বদলাবে আকাশেই, কারণ যাতে কেউ ট্র্যাক করতে না পারে। ঠিক যেমন গোপন এজেন্টেরা ভুয়া নাম ব্যবহার, এই বিমানও তেমনি ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে হাইড রাখতে। পরের ১৪ ঘন্টা ধরে এই বিমান একদম আলাদা পথে ওড়ে। সাধারণ কোনো বিমানের রুট দিয়ে এই বিমান যায় না, এমনকি এটা কোনো সাধারণ রাডারেও ধরা পড়ে না। মূলত রাতের আকাশে ভূতের মতো উড়ে বেড়ায় এই বিমান। এর ভেতরে শুধু প্রেসিডেন্টের গাড়ি না, পুরো একটা গাড়ি বহর থাকে। যেমন এই বিমানে আছে অ্যাম্বুলেন্স, যেখানে প্রেসিডেন্টের জন্য রক্ত রাখা আছে। সেই সাথে আছে জ্যামার গাড়ি, যেটা আশেপাশের সব ইলেকট্রনিক এবং মোবাইল ডিভাইস জ্যাম করে দিতে পারে। কিন্তু এই বিমানকে তো ল্যান্ড করতেই হবে। তবে কিভাবে? আসলে পাইলটেরা এমন সময় ল্যান্ড করতে চায় যখন কোনো শত্রু দেশের স্যাটেলাইট আকাশে নজরদারি করে না, আর এর জন্য তারা ঘন্টার পর ঘন্টা আকাশে ঘুরতে রাজি, কিন্তু ধরা পড়তে রাজি না। আর এজন্যই তাদেরকে ২ বার আকাশে জ্বালানি দিতে হয়। প্রথমবার আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আর দ্বিতীয়বার ভূমধ্য সাগরে। কারণ এই বিমান কোনো দেশেই ল্যান্ড করতে পারবে না। ল্যান্ড করলেই তল্লাশি হবে আর গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। দ্বিতীয়বার জ্বালানি নেওয়ার পর মিডল ইস্টে ঢোকার সময় এই বিমান তার পরিচয় শেষবারের মতো বদলায়, আর এভাবেই ৬৮ টন ওজনের প্রেসিডেন্টের গাড়িবহর হাওয়ায় মিলিয়ে যায়। এরপর বিমান কাতারের আল উদাইন এয়ার বেসে এসে ল্যান্ড করে ঠিক রাত ৩:১৭ যখন কোনো সিক্রেট সার্ভিসের এজেন্টরা দাঁড়িয়ে থাকে একদিন আগে থেকেই। কোনো সাধারণ এয়ারপোর্ট ওয়ার্কার নেই, শুধু ইশারা আর গোপন রেডিও যোগাযোগ। কার্গো দরজা খুলে যায়। বাইরে প্রচণ্ড গরম, প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যদিও তখন রাত ৩টা। এরপর গাড়িগুলো একে একে নামতে শুরু করে। সাপোর্ট গাড়ি প্রথমে, তারপর কমিউনিকেশন ট্র্যাক, আর শেষে ট্রাম্পের তবে একটা না, ৩টা বিস্ট। হ্যাঁ, ৩টা একই রকম দেখতে গাড়ি, কারণ একই সিক্রেট সার্ভিস কোনো রিস্ক নিতে চায় না। এই গাড়িগুলো বেজের ভেতর দিয়ে যায়। কাতারি সৈন্যরা হঠাৎ অন্যদিকে তাকিয়ে থাকে। গাড়িগুলো যায় ওয়ার হাউস নাম্বার 7-এ, যেটা ২ দিন আগেও একটা সাধারণ গোডাউন অবস্থায় ছিল, কিন্তু এই সময়টায় সেটাকে দুর্গের মতো সিকিউর করা হয়। ভেতরে ঢুকলে যেন মনে হবে ব্যাংকের ভোল্ট আর দুর্গের মিশ্রণ। তাপমাত্রা খুবই নির্দিষ্ট করে রাখা হয়, কারণ বেশি বা কম তাপে বিস্টের রাবার সিল নষ্ট হতে পারে, আর সিল নষ্ট হয়ে যাওয়া মানে রাসায়নিক হামলা থেকে সুরক্ষা আর কাজ করবে না। ৩টা বিস্ট এমনভাবে পার্ক করা থাকে যে কেউ বুঝতেও পারবে না যে আসলে কোনটায় প্রেসিডেন্ট উঠবে। পরের ৭২ ঘন্টা আমেরিকান মেরিনরা এই গোডাউন পাহারা দেয়। ২ মাইল পর্যন্ত এলাকা তারা কন্ট্রোল করে। ড্রোন, দূরবর্তী ক্যামেরা, এমনকি লুকোনো মাইক্রোফোন সব ধরা পড়ে তাদের কাছে। তবে যখন প্রেসিডেন্ট ট্রাম্প পাশের ৩টা ব্রিস্ট গোডাউন থেকে বের হয়ে আলাদা আলাদা রাস্তা দিয়ে এয়ারপোর্টে যায়, এয়ারবাস 1 যখন ল্যান্ড করে ৩টা গাড়ি ক্রমাগত জায়গা বদলাতে থাকে। ট্রাম্প সিঁড়ি দিয়ে নামার সময় পর্যন্ত কেউ জানে না যে তিনি কোন গাড়িতে উঠবেন। সিদ্ধান্তটা নেওয়া হয়
একদম শেষ মুহূর্তে গোপন মেসেজে প্রেসিডেন্ট একটা বিস্টে উঠলেও বাকি দুটো কিন্তু খালি থাকে না। সিক্রেট সার্ভিসের এজেন্টরা এমনভাবে বসে থাকে যেন তারাই প্রেসিডেন্ট। রাস্তায় এই খেলা আরো জমে ওঠে। 3টা গাড়ি প্রতি 30 থেকে 90 সেকেন্ডের মধ্যে জায়গা বদলায়। এমনকি হেলিকপ্টার থেকেও ভিডিও করলেও বোঝা যাবে না যে আসলে কোনটায় প্রেসিডেন্ট আছে। কিন্তু এই ব্যাপারটা শুধু জায়গা বদলানো নয়, প্রতিটা বিস থেকেই এই ধরনের সিগন্যাল ছাড়ানো হয়। মানে বাহির থেকে ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে স্ক্যান করলে 3টাকে একই মনে হবে। সিক্রেট সার্ভিস জানে শত্রুরা ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে প্রেসিডেন্ট 3টাই একই ধরনের সিগন্যাল দেয়। সেই সাথে কমিউনিকেশন গাড়িগুলো আরেকটা কাজ করে, তারা চারিদিকে এমন সিগন্যাল ছড়ায় যে আশেপাশের সব মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। এমনকি ফেক মোবাইল টাওয়ারও তৈরি করে। কেউ মোবাইল ফোনে হামলার পরিকল্পনা করতে গেলে তাদের কল চলে যায় আমেরিকান গোয়েন্দাদের কাছে। এই অদৃশ্য সুরক্ষা বেষ্টনী 500 মিটার পর্যন্ত বিস্তৃত থাকে। ড্রোন জিপিএস হারিয়ে পড়ে যায়, স্মার্টফোন কাজ করে না, এমনকি আধুনিক গাড়ির রিমোট কিও কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু কোনো দেশ ভিজিট শেষ হলে কি কাজ শেষ? মোটেও না। এয়ারফোর্স 1 যখন ট্রাম্পকে নিয়ে উড়ে যায় তখন শুরু হয় সবচেয়ে সতর্ক অংশ। তাদের হাতে মাত্র 18 ঘন্টা গাড়ি পরীক্ষা করতে আর অদৃশ্য হয়ে যেতে থাকে। টেকনিক্যাল টিম ঝাঁপিয়ে পড়ে প্রতিটা গাড়িতে অত্যাধুনিক যন্ত্রপাতি। যারা দূর থেকে লুকোনো মাইক্রোফোনও ধরতে পারে তারা লুকোনো ক্যামেরা খোঁজে, বিস্ফোরক চিহ্ন চেক করে আর প্রতিটা ইলেকট্রনিক সিস্টেম আবার স্ক্যান করে। তারপর আসে সবচেয়ে অবাক করা পার্ট, প্রতিটা গাড়িতে স্প্রে করা হয় এমন কেমিক্যাল যা ডিএনএ আর আঙ্গুলের ছাপ পর্যন্ত মুছে ফেলে। কারণ বিদেশি গোয়েন্দারা এই চিহ্ন থেকেই আমেরিকান এজেন্টদের তথ্য সংগ্রহ করতে পারে। আর ফেরার সময় সব কিছু আলাদা, আলাদা মানুষ, আলাদা রাস্তা, আলাদা সময়। ট্রাম্প যদি রাতে মধ্যপ্রাচ্যে পৌঁছায় তবে সে দিনে চলে যায়। আর এভাবেই আমেরিকার প্রেসিডেন্টের গাড়িবহর সারা বিশ্বে ভূতের মতো ঘুরে বেড়ায়, যেখানে কেউ টের পর্যন্ত পায় না। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিও প্রতিদিন সকাল 11টায় আর যে সাদ স্টোরি ইউটিউবে পাবলিশ করা হয়। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। আল্লাহ হাফেজ।